আপনাদের সামনে আজকে একটা ভৌতিক গল্প নিয়ে আসছি। কারো যদি হাড় দুর্বল হয়ে থাকে প্লিজ দয়া করে এই গল্পটা দেখবেন না বা শুনবেন না। হ্যাঁ, ওখান থেকে ফিরতে তো আমাদের অনেক দেরি হয়ে গেল। আরে চিন্তা করিস না, আমি তো তোর সাথেই আছি। দেরি তো হয়নি, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আরে চল চল, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। চলেন। এই বলে তারা দুই ভাই একসঙ্গে জঙ্গলের পথ দিয়ে হাঁটা শুরু করেছে। জঙ্গলে অনেক বড় বড় গাছ থাকার কারণে তারা আরো বেশি ভয় পাচ্ছিল, আর অন্ধকার আরো যেন কালো মেঘ হয়ে দেখা দিয়েছে তাদের জীবনে। কিন্তু তারা এখনো জানে না তাদের ভাগ্যে কি রয়েছে আজ। এইসব ভাবতে ভাবতে তারা সেই কাঙ্ক্ষিত রাস্তায় চলে এলো। কিন্তু বড় ভাই ভয় পাচ্ছিল, কিন্তু ছোট ভাই সঙ্গে থাকার কারণে তার মনে একটু হলেও সাহস জাগ্রত হয়েছে। তাই তারা দুই ভাই জঙ্গলের পথ দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু তারা এখনো বুঝতে পারে নাই, জানে না যে তারা আজ বাসায় ফিরতে পারবে কিনা। এক পর্যায়ে ফাঁকা জমির ভেতর দিয়ে অনেক অন্ধকারের মধ্য দিয়ে শেষমেশ তাদের গ্রামের রাস্তায় পৌঁছালো। ওই রাস্তায় পৌঁছাতেই তাদের মনের ভিতর এক দুর্বার সাহস জাগ্রত হলো। কিন্তু একটা কথা ভেবে তারা আবারও ভয় পাচ্ছিল, কারণ তাদের গ্রামের ঢোকার আগে আরো একটি জঙ্গল আছে। সেই জঙ্গল নিয়ে আরো ভয়ানক ভয়ানক গল্প। এসব ভাবতেই তাদের মনে আরো ভয় জাগ্রত হলো। তাদের মনে হচ্ছিল কে যেন তাদের পিছু নিয়েছে। কিন্তু তারা এত পরিমাণ ভয় পেয়েছে যে কারণে তারা কোনো ক্রমেই সাহস পাচ্ছিল না পিছনে তাকানোর। তারা সামনে এগিয়ে চলেছে, সামনের দিকে লক্ষ্য করে এগিয়েই চলেছে। কিন্তু কি আর করার, তারা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তাদের গ্রামের সেই জঙ্গলে চলে আসলো। হঠাৎ তাদের সামনে সেই অবয়বটা। এসব দেখে দুই ভাই আর টিকে থাকতে পারলো না, সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল। এবং অবয়বটা তাদের দেখছিল, অনেক কাছ থেকে দেখছিল।